আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র জুমার দিনে আপনাদেরকে সবাই সালাম জানাই। সম্মানিত ভাই এবং বোনেরা, জনাব তারেক রহমান গতকালকে দেশে এসে সংক্ষিপ্ত ভাষণে ৩০০ ফিট রাস্তার বিস্তীর্ণ এলাকায় সমাগত লক্ষ লক্ষ জনসমুদ্রে যে ভাষণটি দিয়েছেন, তার মধ্যে আল্লাহর উপরে বিশ্বাস, আল্লাহর সাহায্য প্রার্থনা, দেশের উন্নয়ন এবং সমৃদ্ধি আনয়নে সকল দলের সহযোগিতা কামনা, এই সমস্তগুলো করেছেন। এবং সেই সঙ্গে বলেছেন যে আমরা ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে চাই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান অনুসরণ করতে চাই। তারেক সাহেবের নিশ্চয়ই মনে আছে যে তারই দলের শীর্ষস্থানীয় দুইজন নেতা, একজন বলেছেন যে আমরা শরিয়া আইন মানি না, আরেকজন বলেছেন আমরা মক্কার ইসলাম চাই না, মদিনার ইসলাম চাই। আমি তারেক রহমান সাহেবকে বলি যে আপনি ওই সমস্ত নেতৃবৃন্দকে জিজ্ঞেস করুন, আপনি তো বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করবেন। আমি আপনাকে বলি আপনি ওই সমস্ত নেতৃবৃন্দকে জিজ্ঞেস করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অর্থ পাচার করেছিলেন? নিজ দেশ থেকে অর্থ সম্পদ লোপাট করে বিদেশে তার কোনো খলিফারা পাচার করেছিলেন? তার মন্ত্রী পরিষদের কোনো সদস্য এগুলো কি করেছিলেন? এই বিষয়টি আপনি নিশ্চিত করবেন আগামী পরিকল্পনা যখন জনসমক্ষে প্রচার করবেন তখন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে তো ইসলামী শাসন ব্যবস্থা কায়েম ছিল, সেখানে দুর্নীতি, ঘুষ এগুলোর কোনো প্রচলন ছিল না। এই সমস্তগুলোকে আপনাকে অবশ্যই প্রতিহত করতে হবে। এই সমস্ত কাজে যারা জড়িত তাদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। ইসলামী শরিয়া অনুসারে চুরি করলে হাত কাটা যাওয়ার বিধান আছে, তবে হাত কাটার আগে তাকে সময় দিতে হবে এবং তাকে সংশোধন হওয়ার সুযোগ দিতে হবে। আপনি কি এগুলো করবেন? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তীকালে যে সমস্ত খলিফারা আগমন করেছিলেন, তার মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু শাসনকাল দীর্ঘ ছিল এবং উনি বিশ্বের এমন একটি শাসক হিসেবে আবির্ভূত হয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে। আগামী কিয়ামত পর্যন্ত এমন শাসক আর পৃথিবীতে জন্মগ্রহণ করবে না বলে এটা আমার বক্তব্য। ঐতিহাসিকরা বলেছেন যে এ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো দক্ষ শাসক এবং প্রশাসক কোনো মাতৃগর্ভে জন্মগ্রহণ করে নাই। আমি ওর সাথে যোগ করে বলেছি, রোজ কিয়ামত পর্যন্ত কোনো শাসক মাতৃগর্ভে জন্মগ্রহণ করবে না ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো। অর্ধজাহানের খলিফা হয়েও তিনি যে ন্যায় এবং ইনসাফের রাজত্ব কায়েম করেছিলেন, এটি কি আপনার দল কায়েম করতে সক্ষম হবে? ওমর রাদিয়াল্লাহু আনহু মিশরে অবস্থানরত তার সন্তানকে সামান্য একটু মদ্যপান করার অভিযোগে মিশরের শাসক কর্তৃক শাস্তির ব্যবস্থা করেছিলেন। তারপরে মিশরের শাসকের শাস্তি মনোপুত না হলে উনি সন্তানকে দেশে পাঠানোর জন্য শাসককে নির্দেশ দেন। এরপরে উনি নিজ হাতে তার সন্তানকে ৮০ বেত্রাঘাত করতে গিয়ে ৪০ বেত্রাঘাতের পরেই তার সন্তানের মৃত্যু হয়। আপনি কি এটা করতে পারবেন? এটাকে বলা ইনসাফ। ওমর রাদিয়াল্লাহু আনহুর একটি ঘটনা আপনাদের সামনে আমি বলি আপনাদের শিক্ষার জন্যে। ওমর রাদিয়াল্লাহু আনহুর পরিবার থেকে ছেলে মেয়েদের জন্য একটি ভালো খাবারের আয়োজন করার জন্যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে ২ মাসের বেতন অতিরিক্ত অ্যাডভান্স নেওয়ার জন্যে অনুরোধ করা হয়েছিল পরিবারের তরফ থেকে। ওমর রাদিয়াল্লাহু আনহু তার অর্থ মন্ত্রণালয়কে বলেছিলেন যে আমাকে ২ মাসের অগ্রিম বেতন দাও, আমি আমার পরিবারের এবং সন্তানদের জন্য একটু ভালো খাবারের আয়োজন করতে চাই, আমার ওয়াইফ এটাই আমাকে বলেছেন। তখন খলিফার তখন অর্থ মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয়, আজকে আমরা যেগুলোকে অর্থ মন্ত্রণালয় বলি ওই রকমভাবে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অর প্ল্যানিং এরকম তো কিছু ছিল না, তো তারপরেও আমরা এটাকে অর্থ মন্ত্রণালয়ই বলি। অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে আপনি আগামী ২ মাস জীবিত থাকবেন, তার গ্যারান্টি আপনি কি দিতে পারেন? এরপরে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনাকে আগামী ২ মাস আপনার মুসলিম উম্মাহ
আপনার যারা প্রজা আছেন তারা 2 মাস আপনাকে ক্ষমতায় রাখবেন, তার গ্যারান্টি কি আপনি দিতে পারেন? এমনিভাবে আরও একটা প্রশ্ন থাকতে পারে। এইরকম কয়েকটা প্রশ্ন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে দিয়ে অর্থ মন্ত্রণালয় তার 2 মাসের বেতন অগ্রিম দেওয়ার আবেদন প্রত্যাখ্যান করেন। আপনি কি করতে পারবেন এরকম? এটা কি আপনার প্ল্যানের অন্তর্ভুক্ত আছে? দেশের লক্ষ লক্ষ মানুষ অভুক্ত থাকে, অর্ধভুক্ত থাকে, অনুন্নত অপুষ্টিকর খাবার খায়। ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে খবর নিতেন যে কে অভুক্ত আছে কি নাই। এ ঘটনা তো আমরা সবাই জানি। আপনার মন্ত্রীরা, আপনার নেতা নেত্রীরা, আপনার সমর্থকরা এরকম করে কি জনগণের দ্বারে দ্বারে গিয়ে অভুক্ত কে আছে, কে অর্ধভুক্ত আছে, এরকম খবরাখবর নিয়ে আসতে পারবেন? এটাকে বলে ইনসাফ। আসুন কথাবার্তা হিসাব নিকাশ করে বলি, এবং যেটা করতে পারবো না সেটা জনগণের কাছে প্রতিশ্রুতি দিলে সেটা মিথ্যার শামিল হবে। আশা করি তারেক রহমান সাহেব বিষয়গুলো বিবেচনায় রেখে তারপরে আগামীতে তার বক্তব্য উপস্থাপন করবেন। আমার এই চ্যানেলটির নাম হলো ডক্টর আতাউরস অ্যানালিসিস। যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, তাহলে পরে আপনি আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আসুন সবাই মিলে আমরা জুমার নামাজে যাই এবং ছোট বাচ্চাদেরকে সাথে করে যাই। আমাদের মরহুমা পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সহ সকল মুসলিম উম্মার জন্য দোয়া করি, এবং যারা জীবিত আছি আমরা তাদের সকলের নেক হায়াত এবং সুস্থতার জন্যে দোয়া করি। বাংলাদেশের সুখ এবং সমৃদ্ধি, শান্তি এবং স্থিতির জন্য দোয়া করি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।